আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি কাজ শেখাবো যেটি আপনাকে কোনো ইউটিউবারই কখনো শিখে থাকে না। অর্থাৎ কোনো টিকটকের বা বড় ধরনের টিকটক আইডিতে যখন প্রবেশ করেন, অর্থাৎ তাদের ফলোয়িং লিস্টে যদি আপনারা ক্লিক করেন তখন কিন্তু ফলোয়িং দেখতে পারেন না, অর্থাৎ তারা হাইড করে রেখেছে। সেমভাবে আপনি হাইড করবেন কিভাবে, এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তাহলে বেশি বকবক না করে ভিডিওর মূল কাজ শুরু করা যাক। সর্বপ্রথম আপনি টিকটক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। টিকটক প্রোফাইলে ফলোয়িং লিস্ট কিভাবে হাইড করে, টিকটকে প্রবেশ করার পর আমি এই প্রোফাইলটার ভিতরে আপনাদেরকে গিয়ে দেখিয়ে দিতেছি। জাস্ট এই প্রোফাইলের ভিতরে প্রবেশ করার পর একদম এইখানে দেখতেই পারছেন ফলোয়িং। জাস্ট এই ফলোয়িংয়ের উপর আপনারা ক্লিক করলেই এইখানে দেখতে পারবেন ফলোয়িং হাইট। জাস্ট এইখানে কিন্তু লেখা হবে। জাস্ট এইখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন না টিকটক আইডি থেকে কাকে কাকে ফলো করেছে। সেমভাবে আপনারা ফলোয়িং হাইট করবেন কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। জাস্ট এইবার যদি এখান থেকে বেরিয়ে যায়, এইখান থেকে আপনারা পুনরায় অন্য টিকটক আইডিতে গিয়েও দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যদি এই চ্যানেলটির ভিতরে অর্থাৎ টিকটক আইডির ভিতরে প্রবেশ করি, এখানে যদি হাইটের উপর ক্লিক করি তাহলে দেখতে পারবেন এইখানে হাইট লেখা উঠে গেছে। এই টিকটক আইডি থেকে কে কাকে ফলো করেছে আপনি কিন্তু দেখতে পারবেন না। সেমভাবে আপনি কিভাবে হাইড করে রাখবেন আপনার টিকটক আইডির ফলোয়িং লিস্ট, আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। প্রোফাইলে প্রবেশ করার পর একদম উপরেই দেখতে পারবেন থ্রি ডট মেনু। জাস্ট এই থ্রি ডট মেনুর উপর আপনারা ক্লিক করে দিবেন। থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। জাস্ট এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর আপনারা ক্লিক করে দিবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অপশন। জাস্ট এই প্রাইভেসির উপর আপনারা ক্লিক করে দিবেন। এবার নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এইখানে দেখতে পারবেন ফলোয়িং লিস্ট এভরিওয়ান, অর্থাৎ আমার এই টিকটক আইডিতে কিন্তু যাকে যাকে আমি ফলো করেছি অন্য মোবাইল দিয়ে কিন্তু দেখতে পারবে আমি কাকে কাকে ফলোয়িং করেছি, সেগুলো কিন্তু আপনিও দেখতে পারবেন। জাস্ট আমি হাইড করে রাখার জন্য এটা অনলি ইওর করে দিবেন। এখানে দেখতে পারছেন দুটি অপশন এখানে দেখাচ্ছে এভরিওয়ান। জাস্ট নিচেরটা আপনারা ঘরটা আপনারা পুরো ভরট করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই ফলোয়িং লিস্টটি কিন্তু হাইড হয়ে যাবে। অর্থাৎ আপনি কাকে কাকে ফলো করেছেন অন্য কেউ কিন্তু দেখতে পারবে না। ভিডিওটি এই পর্যন্তই শেষ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।